হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সবাই যাচ্ছি কোন্নগরে, মানে আমার মা বাবার কাছে। এবারে মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এখন বেশ লম্বা টানা অনেক দিনের জন্য ছুটি। আর সামনেই আসছে বসন্ত উৎসব, দোলযাত্রা। তাই ভাবলাম এবারে হোলিটা আমরা ওইখানেই সেলিব্রেট করব। এখন দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে যাচ্ছি। চলো এইবার তাহলে আমাদের রং খেলার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু সবাই রং খেলার জন্য একদম তৈরি হয়ে গেছি। আর একটু একটু করে সবাই কিন্তু অল্প অল্প আমরা আবির রং মেখেও নিয়েছি। বাংলার রঙিন উৎসবে প্রতি বছর বাঙালিরা রঙের আনন্দ উল্লাসে মেতে ওঠে। দোলযাত্রা যেন বসন্তের আহ্বান। এই উৎসবটি বসন্তকে আহ্বান জানিয়ে শীতের বিদায় দেয়। এই দিনে বাতাসে যেন একটাই সুর বয়ে চলে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে। বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতিও যেন এক বর্ণিল সাজে সেজে ওঠে। দোলযাত্রা বা হোলি হলো একটি প্রধান হিন্দু উৎসব, যা বসন্ত উৎসব, প্রেমের উৎসব অথবা রঙের উৎসব নামেও ভীষণভাবে পরিচিত। প্রধানত এই উৎসবের মাধ্যমে রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। হোলি বা দোল বসন্তের আগমনকে সূচনা করে এবং জানিয়ে দেয় শীতের বিদায়। এটি মন্দের ওপর ভালোর জয় উদযাপন করে। এই উৎসব এমন একটি আনন্দময় উৎসব যা রঙে আবৃত হয়ে সারা বিশ্বে পরিচিত। কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বসন্তের আনন্দ, প্রেম এবং ভালোবাসার প্রতীক। হোলির উৎসবে মন্দের উপর ভালোর জয় এবং বসন্তের আগমনের প্রতীকই উদযাপন করা হয়। হোলিকা ও প্রহ্লাদ সম্পর্কিত পৌরাণিক কাহিনী এই উৎসবের সাথে জড়িত, যেখানে প্রহ্লাদের রক্ষা ও মন্দের বিনাশের প্রতীকী অর্থে আগুন জ্বালানো হয়। হোলি বসন্তের আগমন ও শীতকে বিদায় জানানোর একটি আনন্দময় উৎসব, যা রঙে রঙে আবৃত হয়ে উদযাপিত করা হয়। এই উৎসবে মানুষজন একে অপরের গায়ে রং মেখে গান গেয়ে নাচের মাধ্যমে উদযাপিত করে। এই ঋতুতে প্রকৃতি পলাশ, শিমুল ইত্যাদি রঙিন ফুল দিয়ে তার নিজস্ব সৌন্দর্য প্রদর্শন করে। হোলি উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলো কিন্তু হোলিকা দহন, যেখানে ফাল্গুন মাসের পূর্ণিমার আগের রাতে প্রতীকী অর্থে আগুন জ্বালানো হয়, যাকে আমরা বলি ন্যাড়াপোড়া, এবং এর ঠিক পরের দিনই হয় রং খেলা। এই দিনে ছোট থেকে বড় সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে। বড়দের পায়ে অর্থাৎ গুরুজনদের পায়ে আবির দিয়ে প্রণাম করা হয়, তাদের আশীর্বাদ নেওয়া হয়। আর ছোটরা একে অপরের গায়ে আবির মাখায়। সমবয়সীরা, বন্ধুবান্ধবরা একে অপরকে রং মাখিয়ে সারা দিন খুব আনন্দ মজা করে উদযাপন করে। হোলির উৎসবে মিষ্টি বিতরণ করা হয়। এই দিনে মানুষজন একে অপরের সাথে শুভেচ্ছা বার্তা বিনিময় করে এবং ভালোবাসার বন্ধন দৃঢ় করে। হোলি কেবল একটি উৎসবই নয়, এটি একটি সংস্কৃতিরও অংশ বটে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই ভালোবাসার বন্ধন তৈরি করে। এই উৎসব বসন্তের আগমনকে উদযাপন করে, যা প্রকৃতির নতুন রূপে ফিরে আসার প্রতীক। হোলি মন্দের ওপর ভালোর জয় ও ভালোবাসার জয়গান, যা মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা দেয়। এই উৎসবের মাধ্যমে মানুষজন একত্রিত হয়ে আনন্দ ভালোবাসায় মেতে ওঠে, যা সমাজে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলে। দোল পূর্ণিমার দিনের এই বসন্ত উৎসব অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। সকালে বের হয় দীর্ঘ সঙ্গীত নৃত্যের একটি শোভাযাত্রা। বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা রবি ঠাকুরের সঙ্গীত, ছড়া এবং নৃত্য পরিবেশন করে। ছেলেমেয়েরা বাসন্তী রঙের পোশাক পরে এবং বসন্তকে অত্যন্ত মার্জিতভাবেই স্বাগত জানায়। এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওগুলো দেখছিলে সেটা দোলযাত্রার প্রথম দিনের রং খেলার ভিডিও আমাদের। এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় দিনের রং খেলার মুহূর্তগুলো। আসলে এবারে আমরা দুদিনই রং খেলেছি। মহাকাব্য, পুরাণ এবং প্রাচীন ভারতের নানা সাহিত্যের রেফারেন্স অনুযায়ী এই দোল উৎসবই ভারতবর্ষের প্রেমের উৎসব। রাধা কৃষ্ণ ও শিব পার্বতীর প্রেমের উদযাপনকে উপলক্ষ করে
দোল তথা হোলি ভারতবর্ষের মন ও দেহজ প্রেমের রঙিন উৎসব। দোলের সকল রঙের সমাহারের মধ্যেই মিশে থাকে গভীর প্রেম, হালকা ভালো লাগা, চটুলতা, শ্রদ্ধা ইত্যাদি সকল প্রকার উচ্ছ্বাসের বার্তা। এই বসন্ত উৎসব বা হোলি হলো পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় মগ্ন একনিষ্ঠ প্রেমিক যুগলের মিলনের রঙিন উদযাপন। প্রাচীন ভারতবর্ষে এই উৎসবের জন্য অন্য নাম ছিল মদন মহোৎসব। এই দিনেই হতো মদন পূজা। কন্দর্প দেবতার মন্দিরে পুজো দিতে আসতেন উৎসব সাজে সজ্জিত যুবক যুবতীর দল। প্রায় 100 বছর আগে 1923 সালে প্রথমবার শান্তিনিকেতনে বসন্তের আসর বসেছিল। ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম সম্মিলনীর অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল। এর আগে এমন আসরের কথা কিন্তু জানা যায়নি। যদিও বসন্তের গান গাইতে গাইতে আশ্রমে পরিক্রমার রেওয়াজ ছিল তার আগে থেকেই, কিন্তু নিয়মিতভাবে ফাল্গুনী পূর্ণিমায় আয়োজনের শতবর্ষ পূর্ণ হলো এ কথা বললে ভুল হবে না। আপাতভাবে বসন্ত উৎসব দোল বা হোলি সমার্থক হলেও নিহিতার্থটি কিন্তু এর অনেক আলাদা। হোলির সঙ্গে রয়েছে হোলিকা দহনের কাহিনী। হোলিকা নামের অসুর রমণীকে দহন করার অর্থই হলো অশুভ শক্তির বিনাশ। অশুভকে বিনাশ করে রঙের উৎসবের শুরু করা হয়। হোলিকা নাশের গল্প থেকেই হোলি উৎসবের উৎপত্তি। আর দোলের মধ্যে মিশে রয়েছে বৈষ্ণবতা। বৃন্দাবনে কৃষ্ণ রাধা ও অপর গোপীদের সঙ্গে রং খেলতেন। সেই রং খেলার রীতি সমাজ সংস্কৃতিতে দোল উৎসব হয়ে ওঠে। দোল ফাল্গুনী পূর্ণিমার উৎসব। দোল আর হোলির সেই যুগল ঐতিহ্যকেই রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের মধ্যে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। পরবর্তীকালে এটি হয়ে ওঠে বর্ণময় বসন্ত উৎসব। তাই প্রচলিত পাজির দিনের সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের দিনক্ষণ কিন্তু অনেক সময় মিলত না। বাইরে যেদিন দোল বা হোলি নয় সেদিনই হয়তো শান্তিনিকেতনে বসন্ত উৎসব। রবীন্দ্রনাথ তার বসন্ত ও বর্ষা নিবন্ধে লিখেছিলেন, বসন্ত উদাসীন গৃহত্যাগী। বসন্ত আমাদের মনকে চারিদিকে বিক্ষিপ্ত করিয়া দেয়। যে বসন্তকালে আমাদের মন বহির্জগতে ছড়িয়ে পড়ে, সেই ছড়িয়ে পড়া মনের জন্যই বসন্ত উৎসব। তাই গৃহবাসীকে খোলদার খোল বলা কেবল ধ্বনি মাধুর্যের রেশ নয়, গানের অলংকার নয়, তার মধ্যে রয়েছে একটি বার্তা। দুয়ারের সঙ্গে সঙ্গে গৃহ, আর গৃহের সঙ্গে অন্তরাত্মাকে খোলার বার্তা। বন্ধুরা, হোলিতে কেমন মজা করেছো কমেন্টে জানিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।